ওয়েলকাম টু লন্ডনস কিউ গার্ডেন্স গ্রিন হাউস, রেইন ফরেস্ট গ্রিন হাউসে। দেখেছো কত বড় বিশাল আকারের গ্রিন হাউস, আর এর মধ্যে রেইন ফরেস্টের সব রকমের গাছ। ওই যে জল বেরোচ্ছে, দেখো জল দেওয়ার কি সিস্টেম, ফুচফুচ ফুচফুচ করে ফোয়ারার মতন চারিদিকে উপর থেকে লাগানো রয়েছে যাতে জলটা পায়। রেইন ফরেস্ট মানে একটা তো প্যাচ প্যাচে ভাব হতে হবে, গরম হতে হবে। এই গ্রিন হাউসটার মধ্যে ঢুকলে হট করে মানে একটা ভীষণ গরম লেগে যায়। আমরা যেদিন গেছিলাম সেদিন বেশ সত্যি সুন্দর আবহাওয়া ছিল, না গরম না ঠান্ডা, বেশ মানে একটু গরম গরম ভাব। আর তার মধ্যে গ্রিন হাউসের মধ্যে যখন ঢুকলাম রেইন ফরেস্টের, একদম গরম। আর উপর থেকে ওই যে জলটা ছাড়ছে, বেশ একটু প্যাচ প্যাচে প্যাচ প্যাচে ভাব। আর দেখেছো গাছগুলো দেখে পাগল হয়ে যাওয়ার মতন। আমাদের দেশি গাছ যেরকম রয়েছে, কচু গাছ, আম গাছ, কলা গাছ, কামরাঙা গাছ, নানা রকম জবা ফুলের গাছ, বাঁশ বাগান বানানো রয়েছে, দেখো তাল গাছ, প্রচুর প্রচুর। আর বিদেশি অন্যান্য মানে এই রেইন ফরেস্ট আবহাওয়াতে যেসব গাছগুলো হয়, এই যে আখ গাছ, আখ ছেড়ে কেটে খেয়ে নাও, কিন্তু এখানে বারণ করা। এখানে পরিষ্কার বড় বড় করে লেখা রয়েছে যেখান থেকে কোনো কিছু, একটা পাতা নেওয়া বা একটা ডাল তো দূরে থাক, একটা ফুল একটা পাতা ছেঁড়া মানেও সেটা এদের চুরির সমান, মানে এদের পানিশমেন্ট হবে, সেরকমভাবে লেখাই রয়েছে। এত সুন্দর একটা জায়গা, সেটাকে তৈরি করতে হলে কিছু নিয়মকানুন তো মানতেই হবে। তবে জানো, এই আমি লন্ডনে এসে দেখেছি এখানকার বাচ্চারা না, বড়রা তো বড়রাই, বাচ্চারা পর্যন্ত গাছ থেকে কখনো ফুল ছেড়ে না। যেটা দেশে ও এলাম লোকের বাড়ির ফুল ছিঁড়লাম ফেললাম, এখানে কেউ ফুল ছেড়ে না, এত সুন্দর। আর এই যে কলার কাঁধি, এই কিউ গার্ডেনে হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি রকমের গাছ আছে এই কিউ গার্ডেনে। হয়তো সাইজে এর থেকে বড় কোনো বোটানিক্যাল গার্ডেন থাকতে পারে, সেটা বলা নেই, কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ধরনের গাছ আছে এই কিউ গার্ডেনে। এই যে বাম্বু, কত বড় বাঁশবাগান। এই ফুলটা খুব কিউট লেগেছে, বাটারফ্লাইয়ের মতন দেখতে। আর এটা দেখো ডুমুরের মতন দেখতে, কিন্তু ডুমুর না, অন্যরকম একটা গাছ। এখানে আমি ভ্যানিলা ট্রিও, মানে ভ্যানিলা তো আর গাছ হয় না, লতানো, সেটাও দেখেছি। এবার না, আগে যেবার গেছিলাম সেইবার দেখেছি, এবার আর খুঁজে পেলাম না। এত গাছের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল। এই যে রঙ্গন গাছ সব আছে।